দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গত এক বছর মোটামুটি শান্তি স্বস্তিতে কাটলেও আবারও অশান্তির পদধ্বনি শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতেই। বিএনপি ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস এবং বিপরীতে সরকার গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালনের ঘোষণা দিলে আবারও সৃষ্টি হয় মুখোমুখি অবস্থার। ধরপাকড় বন্দি একটা সাইড, অন্য সাইডে স্বাভাবিক অবস্থাতে তো নাই। আমরা এই যে যানবাহন বাইরে ঢাকার বাইরে থেকে আসছে না। বিএনপি ও ২০ দলের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম ৪ দিনেই প্রাণ হারিয়েছেন ৫ জন। নাটোর, সিরাজগঞ্জ ও নোয়াখালীতে যানবাহনে আগুন লাগানো, পুড়িয়ে মানুষ মারার বীভৎসতা ফিরে আসছে আবারও। আগেরবারে যথাযথ মোকাবেলা না করতে পারায় ফিরে আসছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার দুর্বৃত্তপনাও। সেই গণতন্ত্র বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি, এবং আমি মনে করি না যে যেহেতু সাধারণ মানুষ সচেতন আছে, সাধারণ মানুষের কাছে এই সমস্ত তথ্য আছে, অতএব এখানে ২০১৩ সালের মতো একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্ত এখানে সফল হবে। এরকম অস্থিরতার প্রভাব পড়ে অর্থনীতিতে, সমাজে। ক্রমশ এগিয়ে চলা অর্থনীতির চাকা কেবল থমকেই দাঁড়ায় না, মুখ থুবড়েও পড়তে পারে আশঙ্কা ব্যবসায়ী সমাজের। ক্ষতি যে হচ্ছে এইটা মাননীয় প্রধানমন্ত্রীও বোঝেন, এইটা বিরোধী দলের নেত্রীও বোঝেন, এখন যারা অবরোধ হরতাল রাখছেন তারাও কিন্তু জানেন। আমাদের কিন্তু এখন সময় এসছে আমাদের অর্থনীতি থেকে রাজনীতিকে আলাদা করে ফেলা। ২০১৩ সালের শেষের দিকের সে অরাজকতা আর আতঙ্কের দিনগুলোর আবারও মুখোমুখি হতে চান না কেউ। রাজনীতির কারণে শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হলে তার জের টানতে হবে পুরো জাতিকেই। সে পাকিস্তান আমলে দেখেছি যে বড় ধরনের অভ্যুত্থান হচ্ছে, গণ অভ্যুত্থান হচ্ছে ৬৯-এ, কিন্তু পাবলিক পরীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কারণ তখনকার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা অনেক বেশি দেশপ্রেমিক ছিলেন এবং তারা জানতেন যে শিক্ষা ব্যবস্থা কোনোভাবে বিপর্যয়ের মধ্যে আনা যাবে না। শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সচেতন সব মানুষই মনে করেন সহিংসতা কোনো সমাধান আনে না। এর কোনো বিকল্প তো নাই। শান্তিপূর্ণভাবে কোনো একটা বিরোধ থাকলে, কোনো একটা এরকম সমস্যা থাকলে এর সমাধান মানুষ চায় শান্তিপূর্ণভাবে, তাই না? সংঘাত, সংঘর্ষ, সহিংসতা মানুষ চায় না। দেশ তো আর ব্যবসায়ীরা চালাবে না, সাংবাদিকরাও দেশ চালাবে না, দেশ কিন্তু রাজনীতিবিদরাই চালাবে। তো সেই ক্ষেত্রে আমাদের রিকোয়েস্টটা হচ্ছে কোনো ক্রমেই হরতাল অবরোধের মতো কর্মসূচিতে দেওয়া না হয়। বড় কোনো সহিংসতার জন্ম না দিয়েই যথাসমাধানে পৌঁছতে পারবে সরকার ও রাজপথের বিরোধী পক্ষ। শান্তিপ্রিয় মানুষের চাওয়া এটাই। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা।